পশ্চিমবঙ্গে সব মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার সরকারি পদক্ষেপের বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, আপনাকে স্বাগতম এবং জানতে চাই যে মসজিদ থেকে যে মাইক খুলে নেওয়ার বিষয়টি আদালতের রায়ে আসলে কি বলা হয়েছে, যে ভুল ব্যাখ্যার কথা বলা হয়েছে সেই ব্যাখ্যাটাকেই, আর মুসলিমরা অর্থাৎ তারা কি বলছেন, এটি কি আসলে সংখ্যালঘুদের উপর যে বিজেপি সরকারের যে ক্রমাগত চাপ তার অংশ কি এটি? দেখুন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, 2020 সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। যে মামলায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছিল যে লাউড স্পিকার অর্থাৎ বা মাইক এইগুলো রাস্তাঘাটে বাজালে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। পাশাপাশি বিভিন্ন হার্টের সমস্যার যে রোগী রয়েছে, রোগীদের সমস্যা, অনেক পড়ুয়া রয়েছে, তাদের সমস্যা রয়েছে। অর্থাৎ এই যে মাইকের যে শব্দ দূষণ, সেটা রোখার জন্য একটা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল আদালত তরফে। সেই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে প্রথমে কিছু পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীতে সেটা থেমে যায়। তবে এই যে ধর্মীয় স্থান থেকে মন্দির বা মসজিদ থেকে মাইক সরানোর বিষয়ে এই ধরনের কোনো রকম পদক্ষেপ কোনো কিছু নেয়নি, যাতে ধর্মীয় কোনো আঘাত হানতে পারে। আমরা দেখলাম সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে ধর্মীয় স্থানে অর্থাৎ মসজিদ এবং মন্দিরের যে মাইক বাজানো হচ্ছে বা বাজানো হয়, সেই সমস্ত জায়গা থেকেও মাইক খুলতে হবে। এই যে নির্দেশিকা তিনি মৌখিকভাবে দিলেন, সরকারি নির্দেশিকা জারি হয়নি। সম্প্রতি কিন্তু নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক, তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন যে সরকারি নির্দেশিকা নেই, অথচ মৌখিক নির্দেশিকার বলে মাইক খোলা হচ্ছে। তবে সরকারের তরফে যেটা জানানো হচ্ছে, মসজিদ কমিটি বা মন্দির কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে কিন্তু এই মাইক খোলা হচ্ছে। এবং মূলত যে কারণ দেখানো হচ্ছে যে অতি মাত্রায় যে শব্দ দূষণ হচ্ছে, সেই শব্দ দূষণ কমানোর জন্য যদিও এই উদ্যোগ, এই বিষয়টি মুসলিম ধর্মাবলম্বী যারা সবাই কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। কিছু মঠ এবং মিশন রয়েছে যারা মাইক ব্যবহার করেন তাদের ধর্মীয় আচারের ক্ষেত্রে, তারাও কিন্তু বিষয়টি ঠিকঠাক নিচ্ছেন না। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, 1099টি মন্দির থেকে এবং মঠ থেকে মাইক খুলে ফেলা হয়েছে। 5299টি মসজিদ থেকে লাউড স্পিকার খুলে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পরিসংখ্যান বলছি। 4300 প্রায় মসজিদ থেকে মাইক খুলে ফেলা হয়েছে। অর্থাৎ লাউড স্পিকার এবং মাইক সব মিলিয়ে প্রায় 7500-এর কাছাকাছি মাইক এবং শব্দ যে যন্ত্রাংশ সেটা কিন্তু খুলে নেওয়া হয়েছে। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ধর্মীয় যাতে কোনো রকম ভাবাবেগে আঘাত না দেওয়া হয়, সেটাও কিন্তু বলা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের তরফে। আমার পেছনে একটা মসজিদ দেখছেন, এখানেও কিন্তু মাইক ছিল। আমরা সেই আজানের যে আওয়াজ সেটা পেতাম, জানতে পারতাম যে হয়তো সময়, অনেকে ভাবতো যে এই সময়ে আজান হয়, জানতো, অনেকে এসে আশেপাশে পথ চলতি মানুষ আসতো এখানে, সেটাও কিন্তু এই মাইক খুলে নেওয়ার ফলে বন্ধ হয়েছে। এমন। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আবারও আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারবো। এই যে মসজিদ থেকে মাইক খুলে নেয়ার বিষয়টি, এই বিষয়ে আমরা আরও তথ্য জানবো পশ্চিমবঙ্গের সমাজকর্মী শেখ আবিদ হাসানের কাছ থেকে। আবিদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার ওয়ার্ল্ডে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এবার গরু কোরবানি দিতে দেয়নি, আপনি জানেন, আইনের দোহাই দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি মসজিদের মাইকও খুলে নিচ্ছে। এটি আসলে সরকার কেন করছে? মাত্র তো শুভেন্দু প্রশাসন আসলে ক্ষমতা নিল, এটিকে আসলে তাদের যেই রূপ, চিরচেনা রূপ, সেটিকে আসলে দেখাচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তাদের? হ্যালো। জি আবিদ, আপনার কাছে দেখুন, জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা বিজেপি যদি সরকার। এই বাঙালি মুসলমানদের ব্যাপারটা দেখি, পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান পিছিয়ে পড়া একটা জাতি, এবং তাদের যেভাবে জেনোসাইড হচ্ছে, যে কালচারাল জেনোসাইড হচ্ছে, সেটা নিয়ে তারা হেলদোল একটুও দেখাচ্ছে না। এর আগে মমতা ব্যানার্জির টাইমেও তারা নামাজ পড়তে পারেনি, সিপিএম এর টাইমেও নামাজ পড়তে পারেনি। হুগলিতে বহু মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, তাও কিন্তু তারা কিছু করেনি। তো আমরা একটা হিউজ কালচারাল জেনোসাইডের দিকে যাচ্ছি, একটা ইনভিজিবল জেনোসাইড হচ্ছে আমাদের
আর আমাদের যে জাতির রেহবার তারা আমাদের বোকা বানাচ্ছে। আমার মনে হয় আপনাদের ওখানে বিকাশ রঞ্জন বাবু এসছেন এবং সিদ্দিকুল্লাহ এসছেন, তারাও কিন্তু অতটাই দায়ী আমাদের কমিউনিটিকে পিছিয়ে রাখার জন্য। ককরোচরা যেমন আন্দোলন করেছে, তারা কিন্তু সেরকম কিছু করতে চায় না। বাঙালি মুসলমানরা চায়নি যে তাদের মুসলমান সম্প্রদায়ের লোকেরা রাস্তায় নামুক। এটা একটা আজব টাইপের কমিউনিটি। আমরা দেখছি হুমায়ুন কবির সেটিং করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে। আমরা দেখছি মুর্শিদাবাদের 3টে এমপি তারা এনসিপিআই এর পার্টির হয়ে যাচ্ছে দেখা করতে নরেন্দ্র মোদীর সঙ্গে। আমরা একটা আজব টাইপের কালচারাল জেনোসাইডের মধ্যে যাচ্ছি। কি করে এটাকে আটকানো যায় সেই দিকে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের অনেক মানুষ এসআইআর এ তাদের নাম চলে গেছে, তাও রাস্তায় তারা আসেনি, রাস্তা তারা কাঁপায়নি। এরকম জনজাতি কি করে হয় বোঝা খুব ডিফিকাল্ট। আমরা আশা করছি যে বাঙালি মুসলমান পশ্চিমবঙ্গের কিছু একটা করবে, না হলে এই জাতিকে বিলুপ্ত হতে কেউ আটকাতে পারবে না। বাঙালি সমাজকর্মী শেখ আবিদ আমাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। আবিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।